স্বাগতম আপনাকে আমার চ্যানেলে। পিতৃগৃহের রীতিনীতি ও চালচলনের সাথে স্বামীগৃহের চালচলন, আচার ব্যবহার ও রীতিনীতি সব স্থানেই মিল হয় না। কাজেই বিশেষভাবে লক্ষ্য করে শ্বশুরবাড়ির চালচলন ও রীতিনীতি অবলম্বন করতে হবে। স্বামী, শ্বশুর, শাশুড়ি ও অন্যান্য মুরব্বিধরা যেভাবে চলতে বলেন ঠিক সেভাবেই চলতে হবে। পিতৃগৃহের চালচলন আঁকড়ে ধরে থাকলে চলবে না। আত্মীয় স্বজন বা পাড়াপড়শির মধ্যে কোনো স্ত্রীলোক নববধূকে দেখতে আসলে তাদেরকে সালাম জানাবে ও বসতে আসন দিয়ে হাসি মুখে ও বিনয়, নম্রতার সাথে তাদের সাথে কথাবার্তা বলবে। স্বামী বা শ্বশুর শাশুড়ি যাদের সাথে দেখা সাক্ষাৎ করতে বা কথাবার্তা বলতে নিষেধ করবেন তাদের সাথে কখনো দেখা সাক্ষাৎ করবে না ও কথাবার্তা বলবে না। মোট কথা, নিজেকে সম্পূর্ণরূপে স্বামীর ও শ্বশুর শাশুড়ির ইচ্ছার ওপরে ছেড়ে দিবে। নববধূ যদি এসব উপদেশ মেনে চলতে পারে তবে অল্পদিনের মধ্যেই তার সংসার সুখ শান্তির সাগরে পরিণত হবে এবং তাদের দাম্পত্য জীবন চির সুখময় হয়ে উঠবে। বাসরগৃহে প্রথম রাত। এবারে আমরা আমাদের পাঠক পাঠিকা, ভ্রাতা ভগ্নীদেরকে এমন একখানা নির্জন ঘরে নিয়ে যাচ্ছি যেখানে নবদম্পতি, দুলহা দুলহিন ছাড়া অন্য কেউই থাকবে না। এটাকেই বলা হয়ে থাকে এ ঘরখানা খালেদ আহমেদের নিজের ঘর। ঘরখানা খুব বড় না হলেও নিতান্ত ছোট নয়। ঘরখানা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও সুসজ্জিত। ঘরের একপাশে একখানা খাটের ওপর তোশক ও চাদর বিছানো আছে। বিছানার উপরে দুটি সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ এবং কতকগুলো নানা জাতীয় সুগন্ধি ফুল ছড়ানো রয়েছে। গৃহের অপর অংশে একটি আলমারিতে সুসজ্জিত রয়েছে নানা প্রকারের আসবাবপত্র, বাসনকোসন ইত্যাদি। ঘরের মাঝখানে একখানা কেবিল ও তার সামনে রয়েছে দুখানা চেয়ার। টেবিলের ওপরে সুন্দর একটা টেবিল ক্লথ বিছানো আছে এবং তার উপরে রয়েছে একটি ফুলদানিতে কতগুলো নানা জাতের সুগন্ধিময় ফুল। টেবিলের ওপরে দুটি বড় মোমবাতি জ্বালান রয়েছে এবং কিছু লোবান আগরবাতি জ্বালিয়ে ঘরখানাকে সুগন্ধি করে তোলা হয়েছে। এরপরের এই দাম্পত্য জীবনের গল্প শোনার জন্য আমাদের পেজ হেলে একটা লাইক, শেয়ার আর ভালো মন্দ কমেন্টে জানাতে ভুলবেন না, বা ইউটিউব চ্যানেলটাকে করে বেল আইকন বাজাতে দিন। আর এই দাম্পত্য জীবনের গল্প শোনার জন্য কাল রাত পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।